চোখে এসে আঘাত করে। চোখ দিয়ে মানে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে। হওয়ার পরে ওই থেকে আমি আর মাথা কোন আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো যে আম্মু আমাকে মাফ করে দিও। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচন্ড পরিমাণে বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। নিতেছি কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন, কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সব কিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, কারণে ফুটে ওঠে, তখন রাত্রে যখন ঘুমাতে যাই ঘুম হয় না তো তাকাই থাকে, মানে চোখ বন্ধ করে। আর আম্মু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে। আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা আমার তো দিনটা 24 ঘন্টায় অন্ধকারের ভিতরে কাটায়। কোথায় আছি আমরা? আরেকটা পার্কে আসছি? না ভাই, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে। বলেন কি? সামনে তো নির্বাচন, যেখানে রোশন বসবে, সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাবো না, যদি একটু কান্না শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছেন। সম্মানিত সুধী, এতক্ষণ আমরা দেখলাম জুলাই যোদ্ধা মাহবুবুলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সম্মানিত সুধীবৃন্দ, এবারে প্রারম্ভে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীকে।